কবিগুরু কতবার শিলাইদহ এলেন, জগতীয় এলেন, পদ্মার বুক চিরে বজরায় শাহজাদপুর অবধি গেলেন। নতুনদাও এলেন কতবার, দক্ষিণ ডিহির মিত্তির বাড়ির মেয়েকে কবি বিয়ে করলেন। তবু তিনি আমাদের গায়ে এলেন না। গায়ের ঠিক মাঝখানে ঝুড়িতে কাণ্ডে যে বিশাল বট গাছ, তার ছায়ার মোহে প্রতি সোম আর বুধবার হাট বসে। হাটখোলার নাম বউ ঠাকুরনের হাট, রবিবাবুর লেখা প্রথম উপন্যাস। আমাদের গায়ে এলে তিনি নিশ্চিত খুশি হতেন। তাছাড়া কে না জানে, স্বর্গছেড়া ভূমির মতন আমাদের এই গাঁয়ের নামটিও খঞ্জনা। গাঁয়ের পূবে ইছামতি নামে নদীটা আসলে একটা খাল। বৈশাখ মাসের খরায় তাতেও হাঁটু জল থাকে। নদীর উপর মাকলা মাসের সাঁকো সাঁকো পেরোলেই ময়রার দোকান, নাম ব্রজেশ্বর মিষ্টান্ন ভাণ্ডার। সেখান থেকে দুকদম পরেই ছোট্ট খাট, তার পাশে মন্দির। বিহারী কাকু সন্ধ্যারতিতে শাঁখ আর কাঁসার ঘণ্টা বাজান। হাতের বাঁয়ে মন্দির ফেলে সামনে গোডাউনের মতো যে ঘরটা, হাটবারে ওখানেই মোটর চালিয়ে সিনেমা দেখায়। শ্যামবাবু হলঘরটার নাম রেখেছেন বলাকা, রবি ঠাকুরের কবিতার বইয়ের নামে নাম। কবিগুরু দেশে বিদেশে কত জায়গায় গেলেন, ঘুরলেন, তবু আমাদের গাঁয়ে কখনো এলেন না। কে না জানে আমাদের এই গাঁয়ের নামটিও খঞ্জনা।